বন্ধুরা, বছর ঘুরে আবার আসছে মুসলমানের পবিত্র মাহে রমজান। সমগ্র পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীরা এই মাসের অপেক্ষায় থাকেন। সেই ভাবে আসলে প্রবাসীরাও এই মাহে রমজানের অপেক্ষা করে ধৈর্য এবং কষ্টের সহিত তারা চেষ্টা করে নিয়মিত ৫ ওয়াক্ত সালাতের এবং ৩০টি রোজা রাখার জন্যে। আসলে প্রবাসীদের আহামরি সেই ধরনের কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে তারা নিত্যদিনের যে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে। রমজান মাসেও তার ব্যতিক্রম নয়। দেশের মাটিতে স্বজনদের পাশে থেকে রমজান মাসের সিয়াম সাধনার যে নান্দনিকতা, আনন্দগান, পবিত্র পরিবেশ তা প্রবাসীদের জন্য স্বপ্নের মতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কিছুটা স্বাদ পেলেও ইউরোপ আমেরিকায় তা অনেকাংশেই কম পাওয়া যায়। বিশ্বের ১৭৬টি দেশে প্রায় ১,৫৫,০০,০০০ মতো বাংলাদেশি প্রবাসী রয়েছে। এই বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রমজান এলে দেশের স্মৃতি হাত দিয়ে বেড়ায়। দেশে থাকাকালীন কীভাবে কাটত রমজান মাস, কেমন ছিল তখনকার ইফতার, সেহরি আর তারাবির সময়গুলো, এসব ভেবে ভেবে প্রবাসীরা যেমন আবেগী হয়ে ওঠেন, তেমনি দেশের অবস্থানরত প্রবাসীদের পরিবার এবং সাধারণ মানুষেরও কৌতূহল রয়েছে প্রবাসীদের রমজান আসলে কেমন কাটে তা নিয়ে। বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক, যত প্রতিকূলতায় থাকুক, চেষ্টা করে রমজান মাসের রোজা পালন করার। কিছু ব্যতিক্রম হয়তো আছে, তা উল্লেখযোগ্য নয়। প্রবাসের শত কষ্টের মাঝেও পুরো রমজান মাস রোজা পালন করার চেষ্টা করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে দিন কাটায় রমজান মাস। দেশের মতো না হলেও এখানে ধর্মীয় কোনো সুযোগ না থাকায় সুন্দর পরিবেশে তেমন কাটাতে পারে না। বিশেষ করে সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বাহরাইন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের জন্য তারা আসলে কর্মঘণ্টা কমিয়ে দেয়, যাতে রোজাদারগণ সিয়াম পালন করতে পারেন স্বাচ্ছন্দ্যভাবে। তো এই রমজানে আসলে আপনার প্রবাস জীবন কেমন কাটতেছে আপনি জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।